বাকি মন্ত্রী নিকট আমরা অনুভূতি আসছি যাতে এই বিষয় সমাধান করে। আজকে আমরা সবাই আবার হয়েছি একত্রে এই জায়গা বাড়ির সামনে। আজকে আমাদের পুলিশ এখানে আটকে দিয়েছে যেন যে উনি যে দেখলাম যে কিছুদিন আগে বললো যে এসটিটি বিষয়টা নাকি আপনার জুডিশিয়াল ম্যাটারে আছে, তো এটা আমাদের পুরোপুরি জানা নেই। প্রথমত কথা যেটা কোন ম্যাটারে কোন জায়গায় কি আছে কোর্টের, আমরা তো জানি শুধু এইটুকু যে আমরা 3 বছর হয়ে আসছে, আমরা একটা কোনো নোটিফিকেশন আউট করিনি, রেজাল্ট পাবলিশ করিনি। আমরা যে ডিমান্ডটা ছিল বা যে রিকোয়েস্টগুলো ছিল বা আবেদন ছিল সিএম স্যারের কাছে যাতে যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট সবাইকে রিক্রুট করে এবং নোটিফিকেশন আউট রেজাল্ট পাবলিশ করে। আমরা বড় দেখেছি মিডিয়ার মাধ্যমে বা পত্রিকার মাধ্যমে তারা পোস্ট ইনক্রিজ করবে। পোস্ট যদি ইনক্রিজ করা হয় সেটা সবার জন্য করা হয়, যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে, এসসি হোক এসটি হোক কেউ হোক, যদি কোয়ালিফাইড করে থাকে তার জন্য সবার জন্য হয়। কিন্তু এখন যদি তারা বলে যে কিছু পোস্ট বাড়িয়ে যোগ্যতা নিরীক্ষা সবাইকে নিয়োগ করা হয়, তাহলে আমরা বলতে পারি এখানে যদি পোস্ট ইনক্রিজ করা হয় এখানে সবই যোগ্য যারা কোয়ালিফাইড করেছে, তো সবাইকে যেন দেওয়া হয় যারা কোয়ালিফাইড করেছে। পোস্ট অনেক খালি পড়ে আছে, ফাইন্যান্স অভাব নেই, তো এখন শুধু মুখ্যমন্ত্রী স্যারের মানবিক দৃষ্টিভঙ্গির অভাব। উনি যদি মানবিক দৃষ্টিভঙ্গি দেখে এবং আপনারা বলে রাখি পূর্বতন যে শিক্ষামন্ত্রী ছিল ওনার কাছে আমরা বারংবার গিয়েছিলাম এসব বিষয় নিয়ে, তো উনি লাস্ট টাইম উনি পোস্ট ইনক্রিজ করেছিলেন আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা জানিয়েছিল, কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে ইলেকশনের দরুন সেটা পিছিয়ে গেছে। আজকে এতদিন হয়ে আছে কোর্টের ম্যাটার বলে রিক্রুট করছে না, সেদিকে আপনারা দেখতে পাবেন টেটারকে তো নিয়োগ প্রক্রিয়া ক্রমশ আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু এসটিকে নিয়োগ এগোচ্ছে না। তো খালি 1 to 8 টিচার রিক্রুট করলেই চলবে, মাধ্যমিক শিক্ষকের প্রয়োজন নেই নাকি? আমরা বিগত সময় বহুবার এসেছি, আমরা আজকে এসেছি, আমরা আগামী সময় আসবো যতক্ষণ মধ্যে এই প্রবলেম সলিউশন না হয়। আমরা বরাবরভাবে জায়গাতে এই মানবিক আবেদন রাখছি যাতে এমনি মানবিক দৃষ্টিতে দেখে এবং মাধ্যমিক স্তরে শিক্ষকের পদ আছে যতক্ষণ কোয়ালিফাইড আছে সবাই যেন শিক্ষক পদে নিয়োগ করে। আজকে আমরা এখানে এসেছি, এখন একটা আপনার আমি তো অনেক কথা আছে, যেহেতু উনি দপ্তরের মন্ত্রী লোকে সাথে উনি মুখ্যমন্ত্রীও, উনি তো আমাদের বড় অভিভাবক। আমরা যদি ওনার কাছে না আসে আমরা কার কাছে যাবো? অন্য মন্ত্রীর কাছে গেলে বলে যে ওনার সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত, উনি সিদ্ধান্ত না নিলে আমাদের কিছু করার নেই। তো যেহেতু উনি সর্বশেষ, তো আমরা তো ওনার কাছে বারংবার আসবো। আমরা পূর্বত শিক্ষামন্ত্রী বারবার গিয়েছিলাম, যেহেতু দপ্তরমন্ত্রী উনি ছিলেন, আমরা এখনো আসছি যে দপ্তরমন্ত্রী উনি, ওনার কাছে যাওয়ার সামনে কোনো রাস্তা নেই। আজকে আমরা এখানে আসছি, আমরা সামনে বারংবার আসবো, কারণ আমাদের কিছু উপায় নেই। আচ্ছা 3টা বছর হয়ে আসছে, হয়তো জেআইবিটি পরে এটা সেকেন্ড কোনো রিক্রুটমেন্ট প্রসেস, এটা 3 বছর লেন্থি সময় যাচ্ছে। তো কবে নাগাদ এটা শুরু হবে? আমরা সেই জায়গাতে এসেছি এবং যাদের যতজন কোয়ালিফাইড করছে সবাই হয়তো রিক্রুট করে, কারণ আমরা বারংবার বলে আসছি এই সরকার আসার খালি 2বার এসটিটি পরীক্ষা হয়েছে, একবার 2019 একবার 2020-এ, শুধু 625 জন নিয়ে করেছে। আমরা কাগজপত্র আমরা আসে আমরা দেখাতে পারুন, তো 625 জন যেহেতু শিক্ষক সম্পদে মেটানো যাবে না। আমরা যতজন কোয়ালিফাইড এবার যতজন 12 হোক 13 হোক 15 যতজন কোয়ালিফাইড, পোস্ট অনেক পরে আছে, আরটি রিপোর্ট দেখা যাচ্ছে পোস্ট অনেক পরে আছে, তাদের অসুবিধাটা কি রিক্রুট করতে। আমরা চাইছি আমরা আবেদন করছি সিএম স্যারের কাছে যাতে উনি বিষয়টা দেখে, যেহেতু শিক্ষার বিষয় সর্বাঙ্গীন শিক্ষার বিষয়, ওনারা বলছে যে সর্বাঙ্গীন শিক্ষার বিকাশে ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরাও চাইছি চেষ্টার মধ্যে কিছুটা অংশীদারি হতে এবং শিক্ষক সম্পদের নিয়োজনে আমরাও যাতে স্কুলকে তাদের পাঠদান করিয়ে শিক্ষক সম্পদে মেটাতে পারি। আমরা চাই জাতির মেরুদণ্ড যাতে রাস্তা না থেকে স্কুলে থাকে। আপনার কাছে এটি অনুরোধ, আমরা সিএম স্যারের কাছে এটি বার্তা রাখছি বা রিকোয়েস্ট রাখছি, আবেদন রাখছি উনি যেন বিষয়টা দেখে কর্ণপাত করে যতটা আমরা ওনার কাছে বারংবার আসবো, কারণ আমাদের কাছে বিকল্প কোনো রাস্তা নেই। আমরা অন্য কোথাও যেতে পারবো, ওনার কাছে আসবো এবং ওনার কাছে আবেদন রাখবো যাতে বিষয়টা তিনি দেখে। ধন্যবাদ।